উপস্থিত তরিকাতে সালেকিনবৃন্দ ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসে যে অনুষ্ঠানগুলো হয় আমাদের এখানে, সাপ্তাহিক একটা এবং মাসিক একটা, মাসিক যে বড় অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে আজকের একটা মাসের শেষ বৃহস্পতিবার। আজকের একটা বিশেষ জিনিস আপনাদেরকে আলোচনা করে দিয়ে দেই, সেটা হলো যে আমরা যে কোরআন পেয়েছি, আজকে আমরা কোরআনকে কোরআন শরীফ, এটা যেমন তাফসীর ইবনে কাসির এরকমভাবে লিখিত কোরআন হিসেবে পেয়েছি আমরা, কিন্তু সাহাবাদের পিরিয়ডে লিখিতভাবে কোরআন তারা পায়নি। সেই উসমান রাতানোর সময় কোরআন লেখা শুরু হয়েছে, তারপরে কোরআনটা কোরআন আকারে মানুষের কাছে পৌঁছে গেছে। তখন উটের চামড়া বা হাড়ের উপরে, পাথরের উপরে কোরআনের আয়াতগুলো লেখা থাকত। এখন এই যে কোরআন আল্লাহ পাকের কালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যম দিয়ে দুনিয়ায় এসেছে কোরআন, ঠিক তদ্রূপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো জবান দিয়ে বলেছেন সেগুলো হলো হাদিস। যা করেছেন, যা বলেছেন, যা মানা করেননি, চুপ থেকেছেন, এগুলো সব হাদিস। এখন কোরআন এবং হাদিসের প্রেক্ষাপট, যেটাকে আরবি ভাষাভাষী মানুষরা বলবে শানে নজুল, বা আরবি শিক্ষিত মানুষ বলবে শানে নজুল, কোন পটভূমিতে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছে। যে পটভূমিতে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে সেই পটভূমিতে না গেলে আপনি কোরআন জীবনে বুঝতে পারবেন না। কারণ কোরআন শরীফের একটা আভ্যন্তরীণ মানে আছে, একটা বাহ্যিক মানে আছে। বাহ্যিক যে মানে, এগুলো মানুষের মস্তিষ্কর জ্ঞান দ্বারা মানুষ বুঝে নেয়। এ অনেক হিন্দু মানুষ, অন্য কওমের মানুষও, তারাও কোরআনের তাফসীর পড়ে, হাদিস পড়ে, তাদের মস্তিষ্কর জ্ঞান অনুযায়ী তারা বুঝে আসে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বা আহলে বায়াতের আল্লাহ ওয়ালাগণ এই কোরআন, এই হাদিস তারা আবার অন্যরকম ভাবে বোঝে। কারণ কোরআন বলেছি, কোরআন দুরকম, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ, দুরকম মানে হয়। যার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সে সেইটা বুঝবে। তাই আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা জহুর খেয়াল রেখে দেবে, কোরআনের একই ব্যাখ্যা বা একই হাদিস তাফসীর তুমি যে লতিফায় পড়বে, যে সবকে পড়বে, সেই সবকের মতন তুমি বুঝবে। আবার পরের সবকে কি দেখবে তোমার বুঝ আর অন্যরকম হয়ে গেছে, তারপর সবকে দেখবে বুঝ অন্যরকম হয়ে গেছে। যখন পূর্ণতা প্রাপ্ত হবে তখন তোমার বুঝ আলাদা রকম হবে। তারপর যখন পুরো ফানা বাঁকায় অবস্থায় আসবে তখন দেখবে তোমার বুঝ আলাদা হয়ে আসবে। অথচ একই কোরআন তো। যেমন তো এই কোরআন এবং হাদিস শরীফে, কোরআন শরীফে এসছে একটা প্রেক্ষাপটের অবস্থায়, একটা কারণের জন্য কিছু কিছু আয়াত অবতীর্ণ হয়েছে। তেমনি হাদিসগুলো কোনো একটা কারণ নিয়ে এসেছে। কিন্তু আজ আমরা
সেই কারণটা সম্পর্কে কিছু বুঝতে পারিনি, আমরা শুধু তার মানেগুলো নিয়ে বুঝতে পেরেছি। মানেটাই বলেছে। আমি আসছি কতটা বুঝতে পারবো না জানিনি, সবাইকে পরিপূর্ণ খেয়াল করুন যদি কিছু বুঝতে চান। যেমন দেখা গেছে সূরা নূর এসেছে, সূরা নূর 11 নম্বর আয়াত, একটা ব্যাখ্যা এসেছে। মদিনা শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় লড়াইয়ের ময়দানে হাজির হয়েছেন। উনি যখন লড়াইতে যেতেন ওনার একটা বিবি কাছে রাখতেন। সে সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার সাথে ছিলেন। লোকার না বুঝে কিন্তু বুঝতে পারবো না কিচ্ছু। আমি ভূতির বোঝা বোঝাইনি, আমি যা বুঝছি ভালো করে খেয়াল কর, সবকে খেয়াল করে বুঝতে পারবে। তো লড়াই থেকে ফিরিয়ে আসার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল যে সবাই ফিরিয়ে আসবে আর একটা উট সে সেখানে থাকবে শেষ পর্যন্ত, যদি কোনো মাল ফেলে আসে সেগুলোকে নিয়ে সে শেষকালে আসবে। এখন এটা লড়াইয়ের পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হারটা হারিয়ে যান, হার হারিয়ে যায়। এখন উনি সেই হার খুঁজতে 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 এখান ওখান খোঁজাখুঁজি করছে। এদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা উট ছিল, সে উট যে একটা হাওদা ছিল, চারদিকে ঘেরা ছিল। আর উনি তখন ছেলে মানুষ, রুগ্ন শূন্য, সেই হাওদার ভিতরে বসে থাকলে উনি আসেন কিনা তাও বলা যেত না। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উঠে বসে আছেন, তা উঠ ছেড়ে দাও চলো। উনি তো কিন্তু হার খুঁজতে লাগেছে। একটা মঞ্জিলে আসলো, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেই হার খুঁজতে খুঁজতে এসে দেখলো যে সব উট সব তালে চলে গেছে, একটা উট আছে। এখন যে আছে সে দেখলো এ তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মা জননী। বলছে আপনি কোথায় ছিলেন? আমরা তো উট চলে গেছে, আমরা মনে করলাম উট আপনি বসে আছেন বলে উট ছেড়ে দিয়েছে। বলছে আমার সঙ্গে একটা হার হারিয়ে গেছে বলে খোঁজাখুঁজি করছিল। এখন উনি চিন্তা করলেন মা তো বটে, কি করা যেত? বলছে আপনি উটটাকে বসিয়ে বলে আপনি উটির উপরে বসুন আর আমি উটির দড়ি ধরে 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 নিয়ে যাচ্ছি। সেইভাবে নিয়ে আসলেন। এখন ইসলামের তখন মানুষ ব্যাপক হারে বায়াত গ্রহণ করছে, মুনাফিকরাও বায়াত হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যাচ্ছে মসজিদুন নববীতে এ সাইড দিয়ে বায়াত হচ্ছে, তখন এই পশ্চিম হলো আমাদের দক্ষিণ, আমাদের পশ্চিম। এই ধারে তখন রাস্তা ছিল, তো ওই ধারে ওই গেট দিয়ে ঢুকে বায়াত হয়ে এই গেট দিয়ে চলে গিয়ে ওদিকে চলে যাচ্ছে, আশাপে সুপার দিকে বেরিয়ে যাচ্ছে, গিয়ে ওদিকেই বলছে আমরা কি বায়াত হয়েছে, আমরা ঠাট্টা মশকরা করতে করতে এসেছি। মুনাফিক। তা প্রত্যেকটা ওলিয়া উলিয়ার কাছে এরকম মুনাফিক থাকবে, আমার কাছে অনেক থাকবে, কোনো সন্দেহ নেই। তো এই মুনাফিকদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার ছিল। এই ঘটনাটা জানাজানি হলে ও কি করলো, কিছু কিছু সাহাবা ছিল যারা নরম মনের মানুষ, কিছু বোঝালে সে বুঝে যায়। আমার এখানে অনেক মুরিদ আছে এরকম, কেউ ওটা কিছু বললো তোর হুজুর না এইটাই, তা হতেই পারে। আর যে সত্যিকারের শক্তি মনের মানুষ সে বলতো আমি মোহাম্মদের কাছে জিজ্ঞেস করবো আগে এটা সঠিক কি বেঠিক। তা এই কিছু মানুষ যখন মেনে নিল তখন এইটা পুরো মদিনা শহরের মধ্যে ছড়িয়ে পড়ল। এটা অনেক ইতিহাস আছে, আমি অত দূর যাচ্ছি না। এই ঘটনা সবাই বলতে লাগলো যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেশি হয়েছে বলে উনি সন্তুষ্ট না, এইরকম ধরনের কুৎসা উঠাচ্ছে। আমি তো ওর রুটি লাগাম ধরে আসলো কেন, এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও আসলেন। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তোমার দাসী ওনাকে বললেন মা বাইরে এইরকম ধরনের কথা কানাকানি হচ্ছে। বলছে তা আমি তো দোষী না,
ওনারা সব চলে এসেছে বলে আমি বাধ্য হয়ে ওর উঠিয়ে এসেছি, তা আমি তো উঠি বসে এসেছি আর উনি তো লাগাম দড়ি ধরে টেনে টেনে এনেছে। কিন্তু মুনাফেক আব্দুল্লাহ ইবনে ওবাই তো চতুর্দিকে ছড়াচ্ছে, আর এই সাধারণ মুসলিম কিছু হেউড়ো গোমড়া মুসলিম ছিল, ন মুসলিম, তারা ওই মেনে নিয়েছে, লে ওই এখানে ওখানে ওখানে কানাকানি 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 চলছে। এমন একদিন আসবে হয়তো দেখা যাচ্ছে আমার সম্পর্কে এরকম কথা উঠবে, সেগুলো ওই ওই মুনাফেকগিরি না করে আমার সঙ্গে সরাসরি প্রশ্ন কথা বলে নেবেন, বিশ্বাস করেন না কোনো কথা। কারণ আল্লাহ রসুলকে যখন করা হয়েছে, আহলে বায়াতের প্রত্যেকটা মানুষকে এরকম ধরনের কাজ করা হবে। এখন এই ঘটনার পরে যখন মা আয়েশা সিদ্দিকার জন্যকে আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি তোমার কোনো গুনাহ হয়ে থাকে তা তুমি তওবা পড়ে থাকো, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এরকম কথা বলছেন, আপনি আমাকে সন্দেহ করছেন, আমি কোনো সন্দেহ দোষী নই। এই চিন্তা ভাবনা করে ওনার শরীর অসুস্থ হলো, জ্বর আসলো। তখন উনি পাশে ওনার আব্বার বাড়ি চলে গেলেন, যে আমি আমার আব্বার বাড়ি থাকবো না। মানে কষ্ট লাগছে যে আমার আমার আল্লাহ রসুল আমাকে কথা বলছেন। কয়েকটা দিন থাকার পরে ফের হুজুর গিয়ে বলেন দেখো তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি তওবা পড়ে নাও, মানুষের জীবনে ঘটতেই পারে অনেক কিছু। উনি বলছি রাসূলুল্লাহ বলে আমি কোনো ভুল করিনি, আমার কোনো খারাপিয়াত নেই। কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পরে অবশেষে সূরা নূরের 11 নম্বর আয়াত আল্লাহ রসুলের উপরে অবতীর্ণ হলো। সে অবতীর্ণটা কি মানে বলছে কি, যে নিশ্চয় যারা এই মিথ্যা অপবাদ রচনা করে এনেছে তারা তোমাদের মধ্যে একটি দল, তোমরা একে তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। এই আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা বুঝলেন কি, আমরা হলে কি বলতুম, আমরা একরকম বুঝতাম, সাহাবারা বুঝলেন কি, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সত্যিকার সঠিক, ওনার কোনো খারাপিয়াত নেই। আল্লাহ পাক সাক্ষী দিচ্ছে, এই কোরআনের আয়াতে আল্লাহ সাক্ষী দিচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সঠিক নারী, কোনো সন্দেহ নেই। আপনি কি বুঝতে পারেন, আপনি বলেন কি নিশ্চয়ই যারা এই মিথ্যা অপবাদ রচনা করে এনেছে তারা তোমাদের মধ্যে একটি দল, তোমরা একে তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণ করো। এতে আপনি কি বুঝবেন? আজ আমি ভেঙে দিলুম বলে নিশ্চয় আপনাদের বুঝে আসছে যে এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা কাকে বললেন, উনি বলেন না আমি আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আমি যে সতী নারী তা প্রমাণ করে দিয়ে দিয়েছি। এবারে পরের আয়াত অবতীর্ণ হলো যে যারা নারীদের ওপরে, সতী নারীদের ওপরে কোনো রকম অপবাদ ওঠায় তার জন্য এই শাস্তি অবতীর্ণ করা হলো। তাহলে আয়াতটা কার জন্য এসেছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জন্য নাকি? এমনি তো আয়াত আসেনি। তাহলে প্রত্যেকটা আয়াত কোরআনের আয়াতে এসে একটা পটভূমিকা নিয়ে, তাহলে সেই পটভূমিকাটা কার জন্যে? অধিকাংশ সাহাবায়ে কিরামদের উপরে এসছে। তাই অধিকাংশ হাদিস এবং কোরআনের আয়াত এসেছে 4 জন বিশ্বস্ত সাহাবার উপরে, কিন্তু আমরা ওটা মাথা ঘামাইনি। যেমন বলছি, আমার পূর্বে একজন মাওলানা সাহেব আলোচনা করছিলেন, কি বলেন দেখি, সূরা আসর সম্পর্কে। বলছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মানেটা কি লেখা আছে? কালের শপথ, সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু উহারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর আয়াত নম্বর 1 থেকে 3। বলুন আপনারা কি বুঝেছেন? তাহলে এবার আমি যদি প্রশ্ন করি যে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে বলুন, ব্যাস চুপ হয়ে যাবে, শুনে রেখে যাবে। এখানে ওয়াল আসরি সময়ের যে শপথ আল্লাহ পাক করলেন কেন, এবার অনেক বিস্তারিত আলোচনা, এই আলোচনা ইউটিউবের মাধ্যমে সব কিছু করা যাবে না, এই কারণে যে আমার তো অনেক শত্রু আছে, তাদের জ্ঞান বুদ্ধি হয়তো এত ফুটে উঠবে না, তারা সেই খারাপটা নিয়ে ছড়িয়ে দেবে বাইরের দিকে, অনেকে বুঝতে পারবে না।
এছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো যে অযোগ্য ব্যক্তির কাছে সব কিছু গোপন কথা প্রকাশ করো না, যখন প্রকাশ করার প্রয়োজন পড়বে তখন প্রকাশ করবে। তাই আপনাদের যদি যাতে আমি আলোচনা করার পরে যদি কারো না বুঝে আসে তখন প্রাইভেট আমার সঙ্গে কথা বলবে, এটা প্রকাশ্যে বলা হবে না। তাহলে কেন সময়ের শপথ নিল? আল্লাহ শপথ নিচ্ছে কেন? আসিনে ব্যাখ্যায় অত ইন্নাল ইনসান আলাফি খুসুর বলা হয়েছে কি মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখানে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, এর দ্বারা বলা আছে যে আবু জেহেলের দিকে ইশারা করে ইঙ্গিত করা হয়েছে। কার দিকে? আবু জেহেলের দিকে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। এই ঈমান এনেছে কে? সর্বপ্রথম বিশ্বাসীদের সর্দার কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ইল্লাল্লাযিনা আমানুর দিকে ইশারা করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করে। ও আমিলুস সালিহাত, আর যারা সৎকর্ম করেছে। এই সৎকর্মের দিকে ইশারা করে বলা হয়েছে, কঠোর সতের দিকে ইশারা করে বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের উপদেশ দেয়, হকের দিকে সৎ কাজের দিকে উপদেশ দেয়, এরা কারা? কার দিকে ইশারা করেছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করা হয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্যের উপদেশ দেয়, এই ধৈর্যের সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল ব্যক্তি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারই কোরআনের আয়াত কোথায় আলোচনায় এসে কি অবতীর্ণ হয়েছে, কার প্রেক্ষাপটে কি, একটা সাইডের মানে এই হয়ে গেছে, আর একটা সাইড আর একটা দিকে চলে গেছে। আসুন, যখন এই সূরা আসর অবতীর্ণ হয়, বর্ণিত আছে যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হওয়ার পূর্বে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর একবার মুসাইলামা কাযযাবের সাথে সাক্ষাৎ করেন। ওই সময় মুসাইলামা কাযযাব নবুয়তের মিথ্যা দাবি করেছে যে আমি একটা নবী। আমরকে সে জিজ্ঞাসা করছে, আমরা তখন জিজ্ঞাসা করেছিল, আমর তুমি বলো তোমাদের বন্ধু বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো ওহী কোনো কিছু এসেছে কি এই মুহূর্তে? আমরা তো বলছি হ্যাঁ এসেছে, সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতটা উনি এই করে দেন। বলছে ও আমার উপরে একটা আয়াত অবতীর্ণ হয়েছে। বলে তোমার উপরে আবার কি আয়াত অবতীর্ণ হয়েছে? বলে তোমাদের নবীর উপরে যেমন আসরের আয়াত অবতীর্ণ হয়েছে, আমার উপরে কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, আমি তো নবী। সে কি আয়াত অবতীর্ণ হয়েছে? ইয়া ওয়াবারু আইন্না মা আনতা উজনানি অসাদরুন অসাইরুকা হাবনুন নাকিরুন। মানে কি বলছে? হে ওবর, এ ওবর, তুমি তো দুটি কান এবং একটি বুক সহ একটি প্রাণী, দেহের বাকি অংশ খুবই বাজে আর নিকৃষ্ট। বলছে এরকম একটা আয়াত অবতীর্ণ হয়েছে। বলছে এই জন্য তোরে বলে যে তুই মুনাফিক, মিথ্যাবাদী। তোর এই কথা বাইরে যখন ছড়িয়ে যাবে তখন তুই বলো ভণ্ড নবী। তুই যে ভণ্ড নবী, এই তো তার প্রমাণ। নবীর যে আয়াতে, সেই আয়াতের সঙ্গে তুই সামঞ্জস্য করে এই আয়াত দিচ্ছে। তাহলে দেখা গেছে এছাড়া আর একটা মজার জিনিস আপনাকে দিয়ে দেয়, তাহলে বুঝতে পারবেন আরো ভালো করে, যে যেমন এসেছে সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার, তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী ও শেষ সাথে ক্ষমাপ্রার্থী। সূরা আলে ইমরান। তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী ও শেষ রাতে ক্ষমাপ্রার্থী। কি বুঝেছেন? কিছু বোঝেন? এখানে তাফসীরবিদগণ বলেছেন যে আয়াতে তাহারা ধৈর্যশীল বলতে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে।
আর সত্যবাদী বলে হযরত আবু বকর সিদ্দিককে বলা হয়েছে, অনুগত বলে হযরত ওমর রাদিয়াল্লাহু বলা হয়েছে, আর ব্যয়কারী বলতে ওসমান রাদিয়াল্লাহু বলা হয়েছে, আর শেষটাতে ক্ষমাপ্রার্থী বলতে হযরত আলী রাদিয়াল্লাহু বলা হয়েছে। তাহলে একই কোরআনের আয়াতের ব্যাখ্যা কত সুন্দর এসেছে। আসুন তাহলে কোরআনের অধিকাংশ জায়গায় এসেছে সাহাবাদের উপরে, এবং সাহাবাদের চারজন বিশ্বস্ত সাহাবার প্রশংসার জন্য এসেছে। আমরা এবার হাদিসের দিকে তাকাই। একটা হাদিস বিরাট মশহুর রয়েছে, দেখো তো বাইরে কারা, আমি জ্ঞানের শহর আর আল্লাহ তার দরজা, নাকি? এটা মশহুর, সবাই এক কথা বলে যে যদি কেউ এলমে মারেফাতের দিকে জ্ঞান অর্জন করতে চাও তাহলে আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে আসতে হবে, এটা দেখাই করেছে। কিন্তু হাদিসটা তো এই সব নয়। যেখানে হাদিসটা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সত্যবাদিতার শহর, আমি সত্যবাদিতার শহর, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথ, আমি দৃঢ়তার শহর, আর ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁটি, আমি লজ্জাশীলতার শহর, ওসমান রাদিয়াল্লাহু আনহু তার প্রাচীর, আর আমি জ্ঞানের শহর, আলী রাদিয়াল্লাহু আনহু তার দরজা তরুণ। তাহলে সাহাবাদের চারজন সাহাবাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ব্যাখ্যা করে দিয়েছে। হাদিসটা চারজন সাহাবার অবশ্য, অধিকাংশ সাহাবাদের এই ঘটনা এই অবস্থায় এসেছে। যেমন দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যে নিশ্চয় মহান আল্লাহ পাক নবীগণের পরে আমার সাহাবীদের জগৎবাসীর উপর মর্যাদা দান করেছে। আমার পরে তামাম নবীগণের পরে আমার সাহাবীদের দরজা সম্মান সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। আবার সাহাবীদের মধ্যে চারজন সাহাবা, বিশেষ করে আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন বিশ্বস্ত সাহাবার মর্যাদা দরজা সম্মান বাড়িয়ে দিয়েছে বেশি করে। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু থেকে ব্যাখ্যা এসেছে। এছাড়া অন্য হাদিসে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ তাআলা আবু বকরকে আমার শ্বশুর রূপে বা পিতার রূপে পাঠিয়েছে, আর ওমর রাদিয়াল্লাহুকে আমার পরামর্শদার হিসেবে পাঠিয়েছে, ওসমান রাদিয়াল্লাহুকে আমার অবলম্বন হিসেবে পাঠিয়েছে, আর আলী রাদিয়াল্লাহুকে আমার সহায়তাকারী হিসেবে পাঠিয়ে দিয়েছে। এরা সালমান ফারসি রাতন থেকে এই হাদিসটি এসেছে। এবার আসুন অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো অন্তরে এই চারজন ব্যক্তির ভালোবাসা একত্রিত হবে না। মুমিন ব্যক্তি ব্যতীত এই চারজন ব্যক্তির উপরে কারোর ভালোবাসা একত্রিত হবে না। তারা হলেন আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিরমিজি শরীফের হাদিস এসেছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার চোখের জ্যোতি। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার চোখের জ্যোতি, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার ভাষায় কথা বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু আমার রূহ, যা থাকে দেহের ভিতরে, আর আলী রাদিয়াল্লাহু আমার থেকে, আমি আলী রাদিয়াল্লাহু থেকে। এটা তিরমিজি শরীফে এসেছে। মজার জিনিস। আসুন এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার গোটা উম্মতকে আমার কবরের কাছে সমবেত করবেন, আমার মাজারের কাছে। সিদ্দিকগণকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, তার সাথে সমস্ত সিদ্দিকগুলো জান্নাতে হাজির হয়ে যাবে আবু বকরের সাথে। সৎ কাজের আদেশকারীকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে হাজির হয়ে যাবে।
লজ্জাশীলদের ওসমানদের সাথে জান্নাত হাজির হবে, দানশীল এবং অনুপম চরিত্রের অধিকারীকে আলী রাতানোর সাথে জান্নাত হাজির হয়ে যাবে। আর আলেমদেরকে মুআজ ইবনে জাবাল রাতানোর সাথে, কারীদেরকে উবাই ইবনে কাব রাতানোর সাথে, দরিদ্রদেরকে আবু দারদা রাতানোর সাথে, আর সংসার বিবাদীদেরকে আবু জার গাফারি রাতানোর সাথে, আর শহীদ গ্রন্থে হামজা রাতানোর সাথে, আর মুয়াজ্জিনদেরকে বেলাল রাতানোর সাথে। অতঃপর তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে। এমনকি আল্লাহ রাসূল বলতে, দেখো আমার উম্মতরা 70,000 উম্মত, 70,000 উম্মত যারা বিনা হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেবে। এছাড়া উনি বলেছেন, আমার 10 জন জান্নাতি সাহাবী আছে। তিরমিজি শরীফ হাদিস। যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু ওবায়দা ইবনে জাররাহ এবং সাদ ইবনে যায়েদ। তিরমিজি শরীফ হাদিস। তাহলে এই যে বিশ্বস্ত 4 জন সাহাবা, বা তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে ওনার সম্পর্কে বর্ণনা এসেছে। আর কোরআনের আয়াতও তাদের উপরে ভুরি ভুরি এসেছে। সময়ের সংক্ষেপ হিসেবে আমি অল্প কিছু আলোচনা করে রেখে দিয়ে দিলাম। বাকিগুলো যদি সময় পাই, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক হারে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়ে দেব। তাহলে আজ আসুন যে কোরআন এবং হাদিসে যে প্রেক্ষাপট এসেছে সেটা বিশেষ করে 4 জন সাহাবার উপরে এসেছে, এবং অন্যান্য সাহাবা এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উপরেও এসেছে কোরআনের। কিন্তু আমি বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি, 4 জন যে বিশ্বস্ত সাহাবাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিন হয়েছেন, সেই সময় উনি মেম্বারে ভাষণ দিচ্ছেন যে, হে মুসলমান ভ্রাতৃবৃন্দ, জেনে রেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। যারা তাদেরকে মন্দ বলবে বা তাদের উপর মিথ্যা আরোপ করবে, তাদের উপর আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহর ফেরেশতা এবং সমস্ত মুমিন মুমিনাতের জন্য তাদের উপর আল্লাহর অভিশাপ বা গজব নেমে আসবে। মোহাম্মদ হানাফিয়া, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর সন্তান নয়, অন্য স্ত্রীর সন্তান হানাফিয়া, উনি একদিন ওনার আব্বা যে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মহামানব কেডা? তিনি বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলছেন তারপরে কে? বলছে তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু। বলে তারপরে শ্রেষ্ঠ ব্যক্তিকে? তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু। বলছে তারপরে কে? আপনি? বলছেন না, আমি একটা সাধারণ বান্দা। কত বিনয় অবতার! উনি বললেন তারপর আমি, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাক্ষী দিচ্ছে, কিন্তু বিনয়ের কারণে উনি বলছেন আমি সাধারণ একজন সাহাবা। আমাদের দেশের দেখবেন কিছু কিছু জমাত তারা আল্লাহ তাআলাকে খুব বেশি প্রাধান্য দেয়। এখন প্রাধান্য দেওয়া ভালো জিনিস, যেহেতু উনি বেলায়েতের সর্দার, প্রাধান্য দেওয়া ভালো জিনিস।
কিন্তু আল্লাহ রসুল বলছে যে আমার পরে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী। আল্লাহ তাআলা বলছে আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর এবং ওসমান। তাহলে আমি কেন এই কথা বলতে চাই যে আল্লাহ তাআলা সব কিছু, যেখানে 4 জন সাহাবা সম্পর্কে আল্লাহ রসুল বলছে? তাহলে আমাদের এই ভুল আকীদা, আমরা যদি শুধুমাত্র আল্লাহকে প্রাধান্য দিয়ে মেনে নেই আর অন্যান্য সাহাবাদেরকে না মানি, তাহলে সেটা তো খারাপ ইয়া থেকে দাঁড়িয়ে দেবে, যেটা কিছু কিছু জমাতের মানুষ এগুলো করে। আপনার আকীদা রাখুন যে আমরা হাদিস দৃষ্টান্তে, কোরআন দৃষ্টান্তে আমরা এই আকীদা রাখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে মহামানব হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে মহামানব হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে ইনি বেলায়েতের সর্দার, এতে কোনো সন্দেহ নেই। ইনি এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু শ্রেষ্ঠ মহামানব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর সেই শ্রেষ্ঠ মহামানবের থেকেই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের এই তরিকায় মুজাদ্দিদি এসেছে। আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পোতার থেকে আবার এই নিসবত এসেছে আবার এই মুজাদ্দিদ তরিকার মধ্যে। একদিক থেকে নবুয়াতের এসেছে আর একদিক থেকে বেলায়েতের, এই 2 ধারা এসেছে মুজাদ্দিদ তরিকা। তাহলে আমরা আমাদের আকীদা সঠিকভাবে রেখে দিয়ে দেবো, আমাদের আকীদার যেন কোনো গলমিল না হয়। আমরা মনে করব যে এই সাহাবাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যে অবতীর্ণ করে যেভাবে, হাদিসে যেভাবে বলেছেন সেইভাবে, সেই আকীদার আমরা দাঁড়িয়ে থাকবো। আল্লাহ আমাদের উপরে টিকে থাকার তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।